একবার যে যায় ওই গেম করে সে আর রিটার্ন আসতে পারে না। ইউরোপের সুন্দর জীবনের হাতছানি, ডলার কিংবা ইউরোতে আয়, উজ্জ্বল ভবিষ্যৎ, এই স্বপ্নের পেছনে ছুটতে গিয়ে হাজারো বাংলাদেশি তরুণ আজ হারাচ্ছে তাদের অমূল্য জীবন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর সর্বশেষ রিপোর্ট অনুযায়ী নৌকায় ভয়ঙ্কর ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে মৃতদের তালিকায় শীর্ষে এখন বাংলাদেশিরা। যে সাগর পাড়ি দিয়ে উন্নত জীবনের পথে পা রাখতে চাইছে তারা, সেই সাগরই কেড়ে নিচ্ছে তাদের প্রাণ। কিন্তু কেন আমাদের তরুণেরা জেনে শুনে এমন মৃত্যুফাঁদে পা দিচ্ছে? এর পেছনের অন্যতম কারণ ভাগ্য বদলের তীব্র আকাঙ্ক্ষা এবং দেশে ভালো কর্মসংস্থানের অভাব। পরিবারের মুখে হাসি ফোটানো বা নিজের ভাগ্য বদলানোর এই স্বপ্নকে পুঁজি করেই সক্রিয় হয়ে উঠেছে একদল নরপিশাচ, মানব পাচারকারী বা দালাল। এই দালালেরা সহজ সরল তরুণদের মিথ্যে আশ্বাস দেয়। মাত্র কয়েক লাখ টাকার বিনিময়ে তারা নিরাপদে ইউরোপ পৌঁছে দেওয়ার গ্যারান্টি দেয়। তারা বলে কোনো ঝুঁকি নেই, প্লেনে করে লিবিয়া, এরপর ছোট্ট একটা নদী পার হলে ইতালি। কিন্তু বাস্তবতা কতটা ভয়ঙ্কর তা তারা গোপন করে যায়। এই মিথ্যে স্বপ্নের লোভে পড়ে বহু তরুণ তাদের সহায় সম্বল বিক্রি করে টাকা তুলে দেয় দালালের হাতে। লিবিয়া বা তিউনিশিয়ার উপকূল থেকে শুরু হয় সেই বিভীষিকাময় যাত্রা। যে নৌকাগুলোর ধারণ ক্ষমতা মাত্র 30 থেকে 40 জন, সেখানে তোলা হয় 150 থেকে 200 জন মানুষ। দিনের পর দিন অভুক্ত অবস্থায় থাকতে হয়। বিভীষিকাময় সমুদ্রে থাকে না পর্যাপ্ত খাবার, পানি বা জীবন বাঁচানোর জন্য একটি লাইফ জ্যাকেটও। মাঝ সমুদ্রে প্রায়ই নৌকার ইঞ্জিন বিকল হয়ে যায়। তখন উত্তাল ঢেউয়ের সাথে শুরু হয় বাঁচার জন্য অসম এক লড়াই। ক্ষুধা, তৃষ্ণার অসুস্থতায় অনেকেই নৌকার মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। আর নৌকা ডুবি হলে তো কথাই নেই, শত শত মানুষের সলিল সমাধি হয় সাগরেই। যারা ভাগ্যক্রমে কোস্টগার্ডের হাতে উদ্ধার পায় তাদের অবস্থাও হয় শোচনীয়। দিনের পর দিন ডিটেনশন ক্যাম্পে কাটাতে হয়। কিন্তু বেশিরভাগেরই স্বপ্ন আর জীবন দুটোই হারিয়ে যায় সাগরের অতল গভীরে। আর দেশে রেখে যাওয়া পরিবার, একটি ফোন কলের আশায় দিন কাটে তাদের। অবশেষে যখন খবর আসে তখন সব শেষ। সন্তানের লাশটিও তারা দেখতে পায় না। যে সন্তানকে নিয়ে তারা স্বপ্ন দেখেছিল, তার মৃত্যু সংবাদ তাদের জীবনকে এক দুঃস্বপ্নে পরিণত করে। কিন্তু জীবনের চেয়েও তো বড় কোনো স্বপ্ন নেই। স্বপ্নের এমন সলিল সমাধি থামবে কবে?